হ্যালো এভরিওয়ান, আমি দেবজানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাকপ্যাকার্স ডায়েরি। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে সেদিনকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মার দর্শন করতে। অনেক দিন ধরেই ভেবেছিলাম বড়মার কাছে যাব, কিন্তু কবে যাব করতে করতে হঠাৎই এই রবিবার প্ল্যান হয়ে গেল চলে যাওয়ার জন্য। আর যেমন কথা তেমন কাজ, সকাল সকাল উঠে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাহন অর্থাৎ আমাদের বাইক নিয়ে। আমরা দুজন তো বাইক নিয়ে যাচ্ছি, কিন্তু ট্রেন পথে বা বাস পথে তোমরা কিভাবে নৈহাটির বড়মার কাছে পৌঁছাতে পারো সেই ডিটেলসও কিন্তু আমার এই ভিডিওতে তোমাদেরকে আমি দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে বলি আমরা কিভাবে পৌঁছালাম। আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 11টায়, আর বাইক নিয়ে আমাদের বাড়ি থেকে নৈহাটি পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। এখনকার দিনে বাইক নিয়ে কোথাও যাওয়াটা কিন্তু খুব একটা বেশি সমস্যার নয়, কারণ সাথেই থাকে গুগল ম্যাপ। আমরাও সকাল সকাল গুগল ম্যাপ অন করে বেরিয়ে পড়লাম বনগাঁ কুলপি রোড ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এখন তোমরা যে রাস্তাটা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে। বেশ পরিষ্কার ছিমছাম রাস্তা, কিন্তু লাইটের কিন্তু একটু অভাব আছে। আমরা সকাল সকাল যাচ্ছি তাই কোনো অসুবিধা হয়নি। দেন কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে এখন আমরা ঢুকে পড়েছি নৈহাটির রাস্তায়। জার্নিতে আমাদের একটুও কষ্ট হয়নি, কারণ বর্ষাকাল আর সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার। যদিও বৃষ্টি হয়নি, কিন্তু নৈহাটিতে ঢুকে দেখলাম এখানে কিন্তু সকালে মনে হচ্ছে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। এই ব্রিজটার নাম হচ্ছে নৈহাটির বর্দার ব্রিজ, আর ঠিক এই ব্রিজের নিচ থেকে চলে গেছে নৈহাটি স্টেশনের রেল লাইন। আরে হ্যাঁ, দেখো তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম যে ট্রেন লাইনে কিভাবে তোমরা নৈহাটি চলে আসতে পারবে। শিয়ালদা স্টেশন তো তোমরা সবাই চেনো। তোমরা যদি সাউথে থাকো তাহলে নর্থের দিকে এসে শিয়ালদা সেকশন থেকে তোমাদেরকে ধরে নিতে হবে নৈহাটি লোকাল অথবা কল্যাণী লোকাল, আর তোমরা নেমে যাবে নৈহাটি জংশনে। ব্যাস, স্টেশন থেকে একটা টোটো করেই কিন্তু তোমরা চলে আসতে পারবে বড়মার মন্দিরের কাছে। যেমন দেখো আমরা পৌঁছে গেছি এখন বড়মার মন্দিরের কাছে। বাইকটাকে এক সাইডে পার্ক করিয়ে আমরা আমাদের ডালা কিনে নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। আশেপাশের দোকানগুলো থেকে তোমরা এরকম ডালা কিনে নিতে পারো নিজেদের ইচ্ছে মতন। একটার সময় আমরা পৌঁছেছি। বেশ 1 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দির কিন্তু সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে, আর আবার সেটা খোলে বিকেল 4টের সময়। তোমরা কারা কারা বড়মার মন্দির থেকে ঘুরে গেছো কমেন্ট করতে কিন্তু অবশ্য ভুলো না। কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন কেটেছিল সেই দিনটা যেদিন তোমরা বড়মার কাছে পুজো নিবেদন করতে এসেছিলে। পুজো দেওয়ার পর বেশ কিছু কেনাকাটা করে আমরা চলে গেলাম সোজা নৈহাটির গঙ্গা ফেরিঘাটে, যেটা মন্দির থেকে কিন্তু একদম 2 মিনিট ওয়াকিং পথ, অথবা তাও হয়তো না। ওয়েদারটা সেদিন এত ভালো ছিল, আমরা বেশ কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসে আড্ডা দেওয়ার পর একটু খিদে পাওয়াতে ঠিক করলাম যে চলো একটা স্পেশাল জায়গায় যাওয়া যাক। নৈহাটি যখন চলে এসেছি তাহলে নয় চলো যাই ব্যারাকপুর। ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি। ব্যারাকপুর আউটলেটে ভীষণ পরিমাণে ভিড় ছিল, তবে সারাদিন কিছু না খাওয়াতে আমরা আর লাইনে দাঁড়ানোটা খুব একটা বেশি ভালো মনে করলাম না। ঠিক করলাম রাস্তায় যেতে যেতে যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়বো, কিন্তু যেতে যেতে রাস্তায় বৃষ্টি নামাতে এমন একটা জায়গায় বাইক দাঁড় করালাম, সামনে তাকিয়ে দেখলাম দাদা বৌদি রেস্টুরেন্টের সোদপুর আউটলেট। এর লাইন যেহেতু একেবারেই ছিল না, আমরাও ঢুকে পড়লাম। তবে আউটলেটের ভেতরটা আমার একেবারেই পছন্দ হয়নি, কারণ তোমাদেরকে টেবিল কিন্তু শেয়ার করে খেতে হবে।
খাবারের স্বাদ যদিও বা ভালো ছিল আর মাটনটা একদমই তুলতুলে রেওয়াজি ছিল। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টাটা।